আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, আন্নাহু লাম ইউকবাজ নাবিয়্যুন হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। কোন নবীকে আল্লাহ তাআলা ইন্তেকাল দেন না, হায়াতটাকে পরিসমাপ্তি ঘটান না। কোন নবীকে আল্লাহর কাছে আগমন জানান না, যাওয়ার জন্য হুকুম করেন না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। তিনি যাওয়ার পরে যেই জায়গায় অবস্থান করবে, যেই জান্নাতের অধিবাসী হবে, যতক্ষণ পর্যন্ত নবীকে ওই স্থানটা না দেখানো হয় ততক্ষণ পর্যন্ত কোন নবীর জান কবজ করা হয় না। সুবহানাল্লাহ, এটা নবীদের শান। আন্নাহু লাম ইউকবাজ নাবিয়্যুন হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ সুম্মা ইউখায়্যারা। আবার নবীদেরকে দেখানো হয় আপনার ইন্তেকালের পরে আপনি এতদিন দুনিয়াতে ছিলেন, এইবার আমি রবের কাছে চলে আসবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে জান কবজ করতে যাবেন। আবার পাশাপাশি সুম্মা ইউখায়্যারা, আবার ওনার কাছে প্রস্তাব পেশ করা হবে, আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি আখিরাতে চলে যাবেন? আপনার জান কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আবার এই প্রস্তাবও দিয়েছেন আপনার রেজামন্দি নেওয়ার জন্য। আপনি কি এই দুনিয়াতে থাকতে চান নাকি আপনি পরকালে যাইতে চান? যদি আপনি এই জগতে আরো কিছুদিন থাকতে চান, আমি আল্লাহর কাছে সুপারিশ করার পরে আল্লাহ হয়তো সুযোগ দিবেন। আর আপনি যদি সন্তুষ্ট প্রকাশ করেন, আপনি যদি চান না 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 এই পচা গান্দা দুনিয়াতে আর থাকবো না, এইবার আমার রবের হুকুম যদি হয়ে থাকে আমি মুহূর্তের মধ্যে দেরি করব না। আমি আল্লাহর রবের, আমার প্রতিপালক, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি মহান স্রষ্টার আদেশে আমি যাওয়ার জন্যে, তার ডাকে সাড়া দেওয়ার জন্যে আমি নবী এক মুহূর্তের জন্য দেরি করব না। সুবহানাল্লাহ। من علينا بكتابه الفرقان الذي نزله على رسوله الأكرم وأرشدنا إلى طريق الإسلام وهدانا إلى سبيل السلام وعليه التكلان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم وهو يقول وهو صحيح إنه لم يقبض نبي حتى يرى مقعده من الجنة
ثم يخير فلما نزل به ورأسه على فخذيه غشي عليه ثم أفاق فأشخص بصره إلى سقف البيت ثم قال اللهم الرفيق الأعلى أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহা হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক টুকু এনায়েত করেছেন। সেই জন্য সেই রব্বে কারীমের দরবারে জবান খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনি যে আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য মসজিদে আসার সুযোগ হয়েছে, এটা আমার রবের পক্ষ থেকে আমাদের প্রতি দয়া, অনুগ্রহ, ইহসান, কৃপা। কারণ আমরাও অন্যদের মতো ব্যস্ত থাকতে পারতাম বিভিন্ন কাজে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এখনো যারা মসজিদে আসার সুযোগ হয় নাই, দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর হয়ে দ্রুত মসজিদে চলে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 145 নম্বর আয়াত এবং সহিহ বুখারী শরীফের 4436 নং হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ওয়াফাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা ধারাবাহিকভাবে রবিউল আউয়াল মাসের শুরু থেকে চলমান ছিল। তারই ধারাবাহিকতায় নবীর ওয়াফাত, নবীর মৃত্যু কখন সংঘটিত হয়, কিভাবে হয়, কোন প্রেক্ষাপটে হয়, তার সাথে মিলে আমাদের মৃত্যুর প্রস্তুতি কিভাবে থাকার দরকার সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 45 নম্বর আয়াতে বলেন, 145 নং আয়াতে বলেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মান কানা ইউরিদু সাওয়াবাল আখিরাতি নু'তিহি মিনহা وسنجزي الشاكرين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 145 নম্বর আয়াতে বলেন, وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। আল্লাহ বলেন, কোন মানুষ মৃত্যুবরণ করবে না আমি আল্লাহর হুকুম ছাড়া। কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহর অর্ডার ছাড়া, আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো ব্যক্তি আমার কাছে আসতেও পারবে না। আমি আল্লাহর হুকুম ব্যতীত কেউ আমার ছাড়া, আমার কাছে আসা ছাড়া দুনিয়াতে থাকতেও পারবে না। দুনিয়াতে থাকতে হইলেও আমার আদেশ লাগবে, হুকুম লাগবে। আবার দুনিয়া থেকে চলে আসতে হইলে, আমার পর্যন্ত আসতে হইলেও আমার হুকুম লাগবে। মান ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা।
আল্লাহ বলেন মা কানা লিনাফসিন আন তামুত, কোনো একটা প্রাণী চাইলেই মৃত্যুবরণ করতে পারবে না ইল্লা বিইذনিল্লাহ, আমি আল্লাহর হুকুম ছাড়া। কারণ আমি আল্লাহ ধার্য করে দিয়েছি কিতাবাম মুআজ্জালা, এমন একটা নির্দিষ্ট সময়, যেই নির্দিষ্ট সময় যখন আসবে তখনই তার মৃত্যু সংঘটিত হবে। ওই তার জন্য নির্দিষ্ট কিতাবাম মুআজ্জালা, নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত তার মৃত্যু সংঘটিত হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পক্ষ থেকে ধার্যকৃত। আল্লাহ সূরাতুন নাসরের মধ্যে বলেন আমাদের নবীর মৃত্যুর ব্যাপারে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার সাহায্য আসবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আমি আল্লাহর সাহায্য আসবে মক্কা বিজয়ের আগে, তোমরা অপেক্ষায় অপেক্ষমান। আমি আল্লাহর সাহায্য যখন আসবে এবং বিজয় লাভ করবে, তখন দেখবা মানুষদেরকে তারা দলে দলে দিনের ভিতরে প্রবেশ করতেছো, দলে দলে তারা যাকে যাকে দলবদ্ধ হয়ে আগ্রহ উদ্দীপনা নিয়ে দিন ইসলামের মধ্যে প্রবেশ করতে থাকবে। তখন নবী সাব্বিহ বিহামদি রব্বিকা, আপনি নবী আমার অর্ডারে আমাকে সন্তুষ্টি করার জন্য সাব্বিহ বিহামদি রব্বিকা, আমি প্রতিপালকের প্রশংসা করেন, আমি প্রতিপালকের প্রশংসা করে সাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, কেননা ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ হলাম সবচেয়ে বেশি ক্ষমাশীল, আমি আল্লাহ হইলাম তোমরা সকল মানব জাতির তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হইল সূরা, তখন সাহাবায়ে কেরামের একটা বুট বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে যারা বিজ্ঞ আলেম, যারা বড় আলেম, বয়সের দিক দিয়ে বড়, আবার কোন কোন সাহাবী বয়সের দিক দিয়ে ছোট, কিন্তু তাদের এলমি তবকা, এলমি মর্যাদার দিক দিয়ে তারা অনেক উপরের লেভেলের। এর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়সে ছোট কিন্তু তাফসীরের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, জ্ঞানের ধনভাণ্ডার দিক দিয়ে ইসলামের পণ্ডিত ছিলেন। বিদায় ওনাকেও মুরব্বী সাহাবীদের সাথে সমবেত করলেন, ডাকলেন, বোর্ড বসাইলেন, বললেন এই আয়াত কোন ব্যাপারে নাজিল হয়েছে, এই আয়াতের দ্বারা আল্লাহ কি বুঝাইছেন, এটা আজকে আমি নবী তোমাদের সাহাবেদের কাছ থেকে কে বেশি সবচেয়ে অবগত, কার ব্যাখ্যা, কার তাফসীর সবচেয়ে সুন্দর হয়, কার ইলম সবচেয়ে বেশি, এটা আমি অবগত হইব আজকে তোমাদের কাছ থেকে জেনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন করলেন। আর এদিক দিয়ে সাহাবায়ে কেরাম যারা বয়সে বড়, ওনারা আপত্তি করলেন, ওগো নবী আপনি সময়ে সময়ে আমাদেরকে ডাকেন, আবার আমাদের সাথে পিচ্ছি একটা সাহাবী যার বয়স আমাদের ছেলের বয়স, যার বয়স আমাদের নাতির বয়স, এই ইবনে আব্বাসকে আমাদের সাথে কেন ডাকেন আপনি বলেন তো, এরপর আমরা উত্তর দিব। তখন আল্লাহর নবী বললেন, ও সাহাবা, ও সাহাবীগণ, তোমরা শোনো, তোমরা বয়সের দিক দিয়ে মর্যাদা পাওয়ার হক রাখো, ঠিক আবার মর্যাদা পাওয়ার একটা হক রাখে যার ইলম বেশি, জ্ঞান বেশি। আমি আমার কাছে যে আয়াত নাজিল হয়েছে, কোরআনের প্রতিটা আয়াতের ইলম, প্রতিটা আয়াতের তাফসীর ব্যাখ্যা সম্পর্কে সবচেয়ে বেশি অবগত, সবচেয়ে বেশি স্পষ্ট, তাকেও মর্যাদা দেওয়া আমি আল্লাহর হুকুম। আমি আল্লাহ, আমি নবীকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন মর্যাদা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তখন এই মজলিসের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, বলেন তো দেখি উপস্থিত মজলিসের মধ্যে এই আয়াতের দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইলেন, যখন আল্লাহর সাহায্য আসবে, যখন মক্কা বিজয় হবে,
তখন মানুষদেরকে দলে দলে দিন ইসলামে প্রবেশ করতে নবী আপনি দেখবেন। আর তখন আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ তিনি সবচেয়ে বেশি প্রশংসার হকদার, তিনি তওবা কবুলকারী। এই আয়াত আর তাফসীর সম্পর্কে তোমরা কে কি মত পোষণ করো? তখন সাহাবায়ে কেরামের মাঝে যারা বিজ্ঞ আলেম ছিলেন, যারা বড় বড় জ্ঞানের ধনভাণ্ডারের অধিকারী ছিলেন, ওনারা এক একজন এক একটা ব্যাখ্যা দিলেন। আবার কেউ কেউ কোনো ব্যাখ্যা দেন নাই, বললেন আল্লাহু আ'লাম বিযালিক, আল্লাহই ভালো জানেন, আমাদের কাছে এর ব্যাখ্যা স্পষ্ট না। সাহাবায়ে কেরামের মাঝে ছোট্ট সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হইল, ও ইবনে আব্বাস, সবাই তো এক একটা বলল, আর তোমার কাছে কি ব্যাখ্যা? তখন তুমি বলো তো দেখি। ইবনে আব্বাস বললেন, যেহেতু আমি ছোট, আমি অনুমতি ছাড়া কথা বলার হক রাখি না, যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, আমার কাছে জানতে চেয়েছেন, এবার আমার বলার সুযোগ আছে। আমি ইবনে আব্বাসের কাছে ব্যাখ্যা হলো, যখন মক্কা বিজয় হবে, যখন আল্লাহর সাহায্য আসবে, তখন আল্লাহ তাআলা যে আপনি নবীকে বলেছেন বেশি বেশি প্রশংসা করার জন্যে, আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যে, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা মানব জাতিকে বুঝিয়েছেন, ও লোক সকল, ও মানব জাতি, তোমাদের কাছে নবী পাঠিয়েছিলাম বিভিন্ন প্রয়োজনে। আজকে তোমাদের কাছে নবী পাঠানো হয়েছে দাওয়াতি কার্যক্রম, মিশন চালু করার জন্য, আর সেই মিশন বাস্তবায়ন হয়ে গেছে, দাওয়াতি কার্যক্রম বাস্তবায়ন হয়ে গেছে। মক্কার মধ্যে তারা অগ্নি পূজারী ছিল, তাদের অগ্নি পূজারীকে নিশ্চিহ্ন করে দাওয়াতি কার্যক্রম চালিয়ে ইসলামের বিজয় আনা তোমাদের নবীদের দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বোঝাচ্ছেন, মক্কা যখন বিজয় হয়ে গেছে, যখন আল্লাহর সাহায্য এসে গেছে, তখন এই কথার দ্বারা আল্লাহ বোঝাতে চাচ্ছেন, তোমাদের নবী আর বেশি দিন থাকবে না, তোমাদের নবী আর বেশি দিন বাঁচবে না, তোমাদের নবীও চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই জন্য আল্লাহ আদেশ করলেন, ও নবী, যখন আল্লাহর আদেশ, আল্লাহর সাহায্য আসবে, মক্কা বিজয় হয়ে যাবে, তখন আপনি আমি রবের প্রশংসা করেন, আমি রবের কাছে ক্ষমা চান, কারণ দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আপনার জন্য ঘনিয়ে আসছে, আপনার বিদায়ের ঘন্টা বেজে যাবে। এই কথাই আল্লাহ তাআলা এই মক্কা বিজয় এবং আল্লাহর সাহায্য আসা বলে এই কথাই বোঝাতে চাচ্ছেন। নবী প্রশংসা করবে আল্লাহর, নবী আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কেন চাইবে? নবী আসার যে মিশন ছিল, নবী আসার যে প্রয়োজন ছিল, নবী আসার যে দরকার ছিল, সেই দরকার দুনিয়াতে নবী দায়িত্ব পালন করেছেন, নবীর নবুয়তি মিশন বাস্তবায়ন করেছেন। এইবার নবী আর বেশি দিন থাকবেন না, নবীকে আল্লাহর কাছে চলে যাওয়ার সময় এসে গেছে, বিদায়ের ঘন্টা বাজার সন্নিকটে উপনীত হয়েছে। বিদায় আল্লাহ এই আয়াতের দ্বারা মানব জাতিকে বুঝাইছেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন সাহাবায়ে কেরামের মাঝে ছোট্ট ইবনে আব্বাস, তার বুৎপত্তি, তার পাণ্ডিত্য কি পরিমাণ ছিল, উপস্থিত সাহাবাদের মাঝে যে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ইবনে আব্বাস যে ব্যাখ্যা দিয়েছেন এই আয়াতের, এর দ্বারা এটাই যৌক্তিক, এটাই মুফাসসিরিন কেরামের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য রিওয়ায়াত, যে মক্কা বিজয় আসবে, মক্কা বিজয় যখন হয়ে গেছে, আল্লাহর সাহায্য যখন চলে আসছে, তখন আপনি আপনার রবের প্রশংসা করেন, ক্ষমা চান। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইছেন, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর বেশি দিন থাকবেন না। এর জন্য প্রশংসা করেন, এর জন্য রবের কাছে ক্ষমা চান, রবের কাছে ইস্তেগফার করেন। রব আপনার প্রশংসায় খুশি হয়া, আপনার ক্ষমা প্রার্থনাকে কবুল করে সন্তুষ্ট হয়া, পরকালের সাফল্য মণ্ডিত হওয়ার জন্য, পরকালটা সুখময় হওয়ার জন্য, আপনার জন্য হাউজে কাউসারের সুপারিশের অধিকারী হবেন, আপনার জন্য রওজায়ে আতহারে আপনি যাবেন, সেই অপেক্ষায় অপেক্ষমান, তার আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করতেছে। সুতরাং আপনি চলে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্যই দেখবেন মৃত্যুর সময় এই প্রেক্ষাপট, এই সূরার শানে নুজুল, এই আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হইল, নবী বেগুনাহ মাসুম। নবী কি ছিলেন? বলেন, বেগুনাহ মাসুম, যার কোনো গুনাহ ছিল না, তাকে আল্লাহ বলছেন মৃত্যুর সময় সন্নিকট চলে যেহেতু এসেছে, এইবার আমার প্রশংসা বেশি বেশি করো, আবার আমার কাছে ক্ষমা চাও। তাহলে আমরা যারা গুনাহগার,
আমরা নিশ্চিত চলতে ফিরতে গুনাহ হয়ে যায়। আমাদের কি পরিমাণ প্রশংসা, তাসবিহ, তাহলিল, আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ প্রার্থনা, ক্ষমা চাওয়া প্রয়োজন। এটা যৌক্তিক সাধারণ আকলই বলে। নবীকে আল্লাহ বলছেন প্রশংসা করার জন্য, তাসবিহ পাঠ করার জন্য, পাশাপাশি ক্ষমা চাওয়ার জন্য। তাহলে আমি আপনি কি পরিমাণ ক্ষমা চাওয়ার প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম বুখারী শরীফের 4436 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يقول وهو صحيح إنه لم يقبض نبي حتى يرى مقعده من الجنة ثم يخيرا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায়, যখন সুস্থ ছিলেন মৃত্যুর আগে, এমত অবস্থায় আল্লাহর রাসূল বলেন, আন্নাহু লাম ইউকবাজ নাবিয়্যুন হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, আন্নাহু লাম ইউকবাজ নাবিয়্যুন হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। কোন নবীকে আল্লাহ তাআলা ইন্তেকাল দেন না, হায়াতটাকে পরিসমাপ্তি ঘটান না। কোন নবীকে আল্লাহর কাছে আগমন জানান না, যাওয়ার জন্য হুকুম করেন না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। তিনি যাওয়ার পরে যেই জায়গায় অবস্থান করবে, যেই জান্নাতের অধিবাসী হবে, যতক্ষণ পর্যন্ত নবীকে ওই স্থানটা না দেখানো হয় ততক্ষণ পর্যন্ত কোন নবীর জান কবজ করা হয় না। সুবহানাল্লাহ। এটা নবীদের শান। আন্নাহু লাম ইউকবাজ নাবিয়্যুন হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ সুম্মা ইউখায়্যারা। আবার নবীদেরকে দেখানো হয়, আপনার ইন্তেকালের পরে আপনি এতদিন দুনিয়াতে ছিলেন, এইবার আমি রবের কাছে চলে আসবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে জান কবজ করতে যাবেন। আবার পাশাপাশি সুম্মা ইউখায়্যারা, আবার ওনার কাছে প্রস্তাব পেশ করা হবে, আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি আখিরাতে চলে যাবেন? আপনার জান কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আবার এই প্রস্তাবও দিয়েছেন আপনার রেজামন্দি নেওয়ার জন্য। আপনি কি এই দুনিয়াতে থাকতে চান নাকি আপনি পরকালে যাইতে চান? যদি আপনি এই জগতে আরো কিছুদিন থাকতে চান, আমি আল্লাহর কাছে সুপারিশ করার পরে আল্লাহ হয়তো সুযোগ দিবেন। আর আপনি যদি সন্তুষ্ট প্রকাশ করেন, আপনি যদি চান না 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 এই পচা গান্দা দুনিয়াত আর থাকবো না, এইবার আমার রবের হুকুম যদি হয়ে থাকে আমি মুহূর্তের মধ্যে দেরি করব না। আমি আল্লাহর রবের, আমার প্রতিপালক, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি মহান স্রষ্টার আদেশে আমি যাওয়ার জন্যে, তার ডাকে সাড়া দেওয়ার জন্যে আমি নবী এক মুহূর্তের জন্য দেরি করব না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত নবীরা এই স্বীকারোক্তি না দেয় ততক্ষণ পর্যন্ত তাদের জান, আন্নাহু লাম ইউকবাজ নাবিয়্যুন, কোন নবীকেই দুনিয়া থেকে ওঠানো হয় না। এরপরে এরকম অফার দেওয়ার পরে পর্যায়ক্রমে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দেওয়া হলো। সুম্মা ইউখায়্যারা, এই অফার দেওয়ার পরে নবী বললেন, না না না, আল্লাহ তাআলার যতদিন মর্জি হয়েছে আমি এই দুনিয়াতে ছিলাম, থেকেছি, এইবার যেহেতু আমার কাছে প্রস্তাব এসেছে, আমার ইচ্ছা থাকা না থাকা, এই দুনিয়াতে বসবাস করা আর ওই দুনিয়াতে চলে যাওয়া, সেটা আমার রেজামন্দি চাচ্ছে। সুতরাং যা কিছুর জন্য এই দুনিয়ার সবকিছু যেহেতু ওই দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য, পরকালে যাওয়ার সময় যখন এসেছে, যাওয়ার সুযোগ হয়েছে, যাওয়ার মতো প্রস্তাব এসেছে, আমি নবী আর থাকতে চাই না, আমার জান কবজ করে মুহূর্তের মধ্যে আমি রবের ডাকে সাড়া দিতে চাই। সুবহানাল্লাহ। এইবার আমাদের এই আয়াত থেকে শিক্ষা হলো, সূরাতুন নাসর থেকে
যখন আল্লাহর সাহায্য আসবে, যখন মক্কা বিজয় হবে, তখন লোকদেরকে দেখতে পাবেন দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। ও নবী, ওই সময়টার মধ্যে আপনি বেশি বেশি আমি রবের প্রশংসা করেন, আমি রবের তাসবিহ তাহলিল পাঠ করেন, আমি রবকে সন্তুষ্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রশংসা পাঠ করেন, আর পাশাপাশি আমার কাছে ক্ষমা চান। আমি আল্লাহ অধিক তওবা কবুলকারী, ক্ষমা প্রার্থনাকারী। নবীর ব্যাপারে যদি এই সূরা নাজিল হইতে পারে, আমাদের মুমূর্ষু অবস্থায়, আমাদের যখন আমাদের দাদা, আমাদের চাচা, আমাদের বাবা, ফ্যামিলির কেউ না কেউ অসুস্থ হয়ে হোক, সুস্থ অবস্থায় হোক, একেবারে যখন এমন কোনো আলামত নিদর্শন প্রকাশ পায়, হতে পারে দুনিয়া থেকে চলে যাইতে পারে, তখন আমাদের করণীয় কি? অবশ্যই আমাদের করণীয় এই লোকটা যেন অন্তত শেষ মুহূর্তে রফিকে আলা, মহান স্রষ্টার ডাকে সাড়া দেওয়ার যাওয়ার মুহূর্তে যেন মুহূর্তটা যেন ভালো হয়। আখিরি গমনটা, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময়টা, চলে যাওয়ার সময়টা, দুনিয়ার জিন্দিগির শেষ মুহূর্তটা যেন আল্লাহর প্রতি ধাবিত হয়, আল্লাহর মুখাপেক্ষী হয়। তখন আমরা তালিম দিতে হবে। তখন যদি পাশে বসে বসে আমরা দুনিয়াবি আলাপ করি, হইতে পারে কালিমা নসিব হবে না, তখন আমাদেরকে তাকে কালিমা শিখাইয়া দিতে হবে। তার সামনে পাশে বসে বসে কালিমা পাঠ করতে হবে। আবার বাধ্য করা যাবে না, কালিমা পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাজান পড়েন, বাজান পড়েন, এরকম বাধ্য করা যাবে না। কারণ পড়বে কি পড়বে না, পড়ার মতো যোগ্য কি যোগ্য না, সেটা তার সারা জীবনের আল্লাহ প্রদত্ত ৬০-৭০ বছরের জিন্দিগির আমল নামার বদৌলতে যদি ভাগ্যে পড়া থাকে পড়বে, না পড়ার থাকলে না পড়বে। কিন্তু আমি আপনার করণীয় কি? যারা জীবিত আছি, যারা সুস্থ আছি, পাশাপাশি স্বাভাবিক আছি, আমাদের করণীয় হলো পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, পাশে বসে বসে তাকে তালিম দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহর নামটা বেশি বেশি স্মরণ করায়া দেওয়া, যেন স্মরণ হওয়ার সাথে সাথে তার জবান দিয়ে বের হয়ে যায়। শেষ মুহূর্তে যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করে দুনিয়া থেকে বিদায় হয়। কিন্তু তখন যদি একেবারে আমরা নিশ্চুপ থাকা, কোনো কিছু না বলা, তার পাশে সম্পদ বন্টন নিয়া, তাই সে মারা যাওয়ার পরে কি করুন, বৈঠক আছে, মিটিং আছে, আমাদের বোঝার আছে, বাড়ির থাকেন জানাজার পরে, অথচ উনি দুনিয়াতে আছে, এরকম কার্যকলাপ, এরকম কোনো যদি আলোচনা করা হয়, তখন হইতে পারে এই লোকটার কষ্ট হবে, হইতে পারে কালিমা নসিব হবে না। আবার বাধ্য করা, সারা জীবন নামাজ পড়ছে না, এখনো ছেলেরা একেবারে তাকে জান্নাতে পাঠাই দিব, লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন, এরকম তালকিন করার সময় বাধ্য করা যাবে না। তখন দেখা যায় সে বাধ্য হয়ে অন্য কিছু বিরক্তি ভাব নিয়ে অন্য কিছু করে ফেলবে, না কইতাম না, এ ধরনের শিরকি কথাবার্তা বললে তার বদনসিব হবে। এর জন্য এই নবীজির মৃত্যুর প্রসঙ্গ থেকে, প্রেক্ষাপট থেকে আমাদের শিক্ষা হলো যে মৃত্যুর সময় মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বসে তাকে তালকিন করতে হবে, তাকে স্বাধীনতা দিতে হবে। সে চাইলে যেন পড়তে পারে, আবার চাইলে নাও পড়তে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াত ঘনায় আসলো, এরকম উনি বুঝতে পারলেন আর বেশি দিন বাঁচবো না। এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বাভাবিক, যখন অনুভব করলেন আমি তো অসুস্থ হয়ে পড়ছি, তখন দৌড়ায়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। কোথায় গেলেন বলেন তো দেখি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দৌড়ায়া গেলেন, গিয়ে সেখানে অসুস্থতার ভাব নিয়া, সেখানে একেবারে যেহেতু মৃত্যুর পূর্ব লক্ষণ অসুস্থতায়, এই অসুস্থতায় আল্লাহর নবী ইন্তেকাল করছেন, এরপরে আর সুস্থ হন নাই। সেখানে গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে তিনি বললেন, ইন্নী ক্বাদ ইশতাকাইতু ওয়া ইন্নী লা আস্তাতিউ আন আদুরা বাইনাকুন্না ফাযান্না লি ফালাকুন ইনদা আয়েশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দেগির শেষ সময়ের মধ্যে তিনি দৌড়ায় আম্মাজান আয়েশার কাছে গেলেন, গিয়ে বললেন আমার অন্য অন্য বিবিদেরকে ডাকো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে দৌড়ায় গিয়ে বসলেন, আর অন্য অন্য বিবিদেরকে ডাকা হলো। সকল স্ত্রীগণ আসলেন,
বললেন ইন্নী ক্বাদ ইশতাকাইতু আন লা আস্তাতিউ আন আদুরা বাইনাকুন্না। অন্য সময়ের মতো, অন্য দিনের মতো যেমনি ভাবে আমি নবী তোমাদের স্ত্রীদের ঘরে পালা বন্টন করা যাইতাম, একদিন তোমার কাছে, একদিন আয়েশার কাছে, আরেকদিন অন্য স্ত্রীর কাছে পর্যায়ক্রমে যাইতাম, কিন্তু আমার শরীরের অবস্থা শোনো, আমার অভিযোগ হলো, আমার আপডেট খবর হলো, আমার নতুন সংবাদ হলো আমি অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন আল্লাহর নবী বললেন ইন্নী ক্বাদ ইশতাকাইতু আন লা আস্তাতিউ আন আদুরা বাইনাকুন্না। আমি নবী তোমাদের স্ত্রীদের কাছে পর্যায়ক্রমে পালা বন্টন করে যাইতাম, কিন্তু আজকে আমি এমন অসুস্থ হয়ে পড়েছি, আমার আর শক্তি সামর্থ্য নাই, আমি তোমাদের কাছে অনুমতি চাইতেছি, ফাজান্নালি ফাল আকুন ইনদা আয়েশা, যদি তোমরা আমাকে অনুমতি দিয়ে দাও, অসুস্থতার সময়, আমার দুর্বলতার সময় আমি আমার স্ত্রীদের মধ্যে আয়েশার কাছে থাকতে চাই, সেবা শুশ্রূষা নিতে চাই, তোমরা কি বলো? তখন সকল স্ত্রীগণ একেবারে হৃষ্ট চিত্তে, সন্তুষ্ট চিত্তে অনুমতি দিয়ে দিলেন। আমরা অনুমতি দিয়ে দিলাম, আপনি যার কাছে থাকলে সেবা বেশি পাইবেন, যার কাছে থাকলে সবচেয়ে বেশি আপনার ভালো লাগবে। আমরা সকলে সন্তুষ্ট হয়ে অনুমতি দিয়ে দিলাম, আপনি সেই স্ত্রীর কাছে সময় কাটান, আমাদের কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হইল, আল্লাহর নবীর একাধিক স্ত্রী পালা বন্টন করে যাইতেন প্রত্যেকের কাছে। হ্যাঁ, উম্মতের জন্য, হ্যাঁ, এটা নবীর শান ছিল, নবীর মর্যাদা ছিল, নবীর অবস্থান ছিল। 11 জন বিবি ছিলেন পর্যায়ক্রমে। অসুস্থতার সময়ে, দুর্বলতার সময়ে যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তখন সকলের অনুমতি ক্রমে আম্মাজান আয়েশার কাছে থাকলেন। ওনার কাছে থাকাটা উনি নিরাপদ মনে করলেন, ওনার সেবা শুশ্রূষা বেশি হবে, একটু ভালো লাগবে। সকলকে ডেকে এনে এরপরে অনুমতি চায়া তার কাছে থাকলেন। শেষ সময়টার মধ্যে ফাকানা আখিরা কালিমাতিহি ইনদাল মাউত, শেষ সময়ের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অফার দিলেন, সুম্মা ইউখায়্যারা, যে ওগো নবী, আল্লাহ তাআলা তো আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য, আপনি তো অসুস্থ হয়ে পড়ছেন, আপনাকে চলে যেতে হবে, আপনি যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, আপনি কি দুনিয়াতে আরো থাকতে চান নাকি যাইতে চান? দুটোটার অপশন আল্লাহ দিয়েছেন, আপনি কি করবেন বলেন? আল্লাহর নবী বললেন, না না না, আমি আমার রবের ডাকে সাড়া দেওয়ার জন্যে, রবকে সন্তুষ্ট করার জন্যে আমার 63 বছরের জিন্দেগি আমি পাড়ি দিয়েছি, আমি রবকে সন্তুষ্ট করার জন্যে, পরকাল সুখময় করার জন্যে। এখন যেহেতু সুযোগ এসেছে, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহর নবী দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে এরকম অফার দেন না দুনিয়াতে থাকার, আমাকে অফার দেন আপনার কাছে চলে যাওয়ার, পরম বন্ধু সুউচ্চ আসনে যাওয়ার মতো সুযোগ করে দেন, আমি আর থাকতে চাই না, আমাকে মুহূর্তের মধ্যে আপনার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী, আপনাদের নবী, প্রিয় নবী, পেয়ারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বেগুনাহ মাসুম ছিলেন। তিনি যদি পরকালের প্রতি, পরকালে তাড়াতাড়ি যাওয়ার জন্য, আবার যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর হুকুমে আদিষ্ট হয়া মাগফিরাত কামনা করার জন্য প্রয়োজন হয়, তাহলে উনার উম্মত হিসাবে আমাদের কি পরিমাণ প্রস্তুতি থাকা দরকার। আমাদের কাছে যদি এরকম অফার আইতো, তাহলে হয়তো বলতাম যে না, এরকম অপশন যেহেতু আছে, টাকারও যাওয়ারও আর কিছুদিন সময় দেন, আরো 10 বছর না হলে 12 বছর, আমি মোটামুটি সংসারটা গুছায়া আরেকটু কমপ্লিট করে ফেলি, এরপরে কিছুদিন পরে 12 বছর পরে আইন। কইলাম কি কইলাম না? তাহলে নবীদের কেমন প্রস্তুত মৃত্যুর জন্যে, যে নবীগণ তারা সদা সর্বদা, একটু আগে না হাদিস পড়লাম, আন্নাহু লাম ইউকবাজ নাবিয়্যুন হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, তো জান্নাত যেটা রেডি করছে যেই নবীর জন্য, যেই জান্নাত, সেই আসন, সেই স্থান দেখানোর আগ পর্যন্ত কোনো নবীকে উঠানো হয় না। আবার দেখার পরে নবীরা এমন পাগল পারা হয় যাওয়ার জন্যে, তাদেরকে সুম্মা ইউখায়্যারা, অবকাশ দেওয়া হয়, থাকতেও পারবেন
যাইতেও পারবেন। এরকম বিশাল চাকচিক্যপূর্ণ অট্টালিকা দেখার পরে কেউ কেউ আর থাকতে চাইবো? নবীগণ তাড়াতাড়ি যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। হ্যাঁ, আমরা নবীর উম্মত হিসাবে আমাদের জন্য রেডি থাকবে, তবে আমরা নবী না হিসাবে আমাদেরকে দেখানো হবে না, আমাদের কাছ থেকে এটা গোপন রাখা হয়েছে। আমরাও যাইতে পারবো, আর যাওয়ার পরে আমরা আমাদের পাওনা পেয়ে যাব। কিন্তু নবীদেরকে অপশন দেওয়া হয়তো থাকারও যাওয়ারও, নবীগণ যাওয়ারটা গ্রহণ করছেন, থাকারটা গ্রহণ করে নাই। কিন্তু আমরা যে অবস্থা চাল চলনের, যদি অফার দেওয়া হয়তো 100 থেকে 99 জন মানুষই কইতো থাকারটাই থাক, আর কিছুদিন পরে অনেক কাম বাকি আছে। কিন্তু এই নবীর এই মৃত্যু থেকে, নবীদের ওয়াফাতুন নবী, ওয়াফাতুল আম্বিয়া, নবীগণের ইন্তেকাল থেকে আমাদের সকলের সবক হইল এমন ভাবে প্রস্তুত থাকা যেন মনে চাক না চাক সদা সর্বদা যাওয়ার জন্যই প্রস্তুত থাকা যায়। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সদা সর্বদা ওয়াফাতুন নবী, ওয়াফাতুল আম্বিয়াদের অনুকরণ করে নিজেরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই, কাবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।